নমস্কার বন্ধুরা, তো আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমি জানি কিছুদিন হয়েছে আমি ভিডিওটা দিতে পারিনি, কারণ এত শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো এখন আমি সুস্থ আছি, আর সেই জন্যই আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম ভুবনেশ্বরের ওইদিকে সাক্ষী গোপাল আর নীলমাধব মন্দির দর্শন করবো। তো আমরা ভালো মতোই জানি যে সাক্ষী গোপাল আর নীলমাধব অনেকটাই দূর, নীলমাধব তো আরোই দূর, 3-4 কিলোমিটারের বেশি আরও। তো আমরা এখন সকাল, ওয়েদারটা খুব ভালো পেয়েছে আজকের দিনে, সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে ভুলবেন না। তো চলুন যাওয়া যাক। তো আমরা সাক্ষী গোপালের দিকে চলে এসেছি। এই হচ্ছে সাক্ষী গোপাল মন্দির। তো চলুন সে মন্দিরে গিয়ে দর্শন করা যাক, সাক্ষী গোপাল মন্দিরটা। আর এর গল্পটা কি তার পেছনে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ঝগড়াতে বৃন্দাবনে হেঁটে হেঁটে চলে আসছিলেন। এই দুটো ব্রাহ্মণ তীর্থ করবার জন্য গিয়েছিলেন, একটা যুবক ব্রাহ্মণ, একটা বুড়ো ব্রাহ্মণ। ওরা বিচে বুদ্ধ ব্রাহ্মণ ওনার ছেলে মেয়েকেও বিয়ে করবার জন্য বলেছে, তা করো। যুবক ব্রাহ্মণ ইনকার করলে, যুবক ব্রাহ্মণকে পিছন বারণ করলে। তাদের বললে, আমার কে সাক্ষী হচ্ছে না, গোপাল বৃন্দাবনে সাক্ষী হচ্ছে। তখন এই গোপাল বৃন্দাবনের কাছে এই সাক্ষী দিতে হেঁটে হেঁটে চলে আসতেন এখানে। এই জন্যে রামনাথ, বদ্রিকানাথ, দ্বারিকানাথ, জগন্নাথ, ইনি এলে চারধাম চতুর্থা ক্ষেত্রের সাক্ষী। জগন্নাথ দর্শন যারা আসে এখানে সাক্ষী দিলে যাত্রা সম্পূর্ণ হয়। এই এলে তীর্থের মাহাত্ম্য। জগবন্ধু দর্শনে ইনি এলে সাক্ষী। তো মন্দিরটা ভালো করে দর্শন হয়ে গেছে, কারণ ফটো তোলা তো নিষেধ ছিল। তো আমরা বাইরের দিকে চলে এসেছি মন্দিরে। এই হচ্ছে সাক্ষী গোপাল মন্দিরটা, আরও ভেতর থেকে সুন্দর, এত সুন্দর জায়গা বলার মতন না। তার পাশে বেরিয়ে এসে এখানে শ্রীরাম একটা মন্দির আছে, এখানে রাম সীতার দর্শনটা আমরা করে নিই। এখানে রাম সীতার মন্দিরটা এত সুন্দর না। আর বাইরে এসে এখানে রথের যে চাকা, এখানে রথটা তৈরি হয়, এই যে সেই চাকাটা, আর বাইরের দিকটা এরকম দেখতে। তো ভালো করে দর্শন হয়ে গেছে সাক্ষী গোপাল। এবার যাওয়া যাক নেক্সট মন্দিরের দিকে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার কাছে একটা সাক্ষী গোপালের ফটো আমি একটা তুলেছিলাম, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি ভালো করে চলে আসে। তো এত সুন্দর মুখ সাক্ষী গোপালের, বলার মতন না, এত মিষ্টি মুখটা।
জায়গাটা খুব সুন্দর, চারিপাশে যে রাস্তা দিয়ে যাচ্ছি এত সুন্দর রাস্তা, কি সুন্দর হাওয়া আছে, কেন গাছপালাগুলোও এত ভরে ভরে গাছপালা, আমাদের এখানে তো গাছপালা একদমই নেই। তো জায়গাটা খুব গ্রাম্য পরিবেশ দিয়ে যাচ্ছি। তো চলুন, প্রায় পৌঁছেই গেছি আমরা, আর বেশিক্ষণ নেই রাস্তা। তো ওখানে গাড়ি সাইডে পার্কিং করে রেখে দিয়েছি, আর এখান দিয়ে নীলমাধবের রাস্তা, এই দেখছেন সাইনবোর্ডে লেখা আছে নীলমাধব, এই সাইড দিয়ে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। এই যে সাদা মতন যে মন্দিরটা ওপরে উঁচুতে, ওটাই হচ্ছে নীলমাধব মন্দির। তো যাওয়া যাক। আর এখানে আমি শুনলাম যে 50খানা সিঁড়ি আছে, তো আমিও দেখি কটা সিঁড়ি আছে, গুনতে গুনতে যাই, একদম উঠে যাই মন্দিরে, তারপরে আপনাদের সাথে দেখা করছি। হ্যাঁ, একদমই তাই, 50খানা সিঁড়ি গুনে গুনে। আর মন্দিরটা বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে গেছিলো, কারণ আসতে অনেক লেট হয়ে যাচ্ছিলো। কারণ পুরী থেকে নীলমাধব মন্দির কমপক্ষে 4-5 কিলোমিটার দূর হবে, বেশি হবে তার থেকে। তো কিন্তু চারিপাশের পরিবেশটা এতটা সুন্দর, বলার মতন না। আর ওইদিকে মন্দিরের ওই পাশে একটা মহানদী নদী আছে, তো ওটা পরে দেখাবো। আগে তাড়াতাড়ি করে গিয়ে নীলমাধবের দর্শনটা করে নিই। তো মন্দিরের ভালো করে আমরা ভগবানকে দর্শন করলাম, নীলমাধবজিকে দর্শন করে খুবই আমাদের ভালো লাগলো। এত দূর থেকে আসা সাফল্য হয়েছে। তো বাইরেটা দেখুন কি সুন্দর চারিপাশটা। তো এবার দর্শন করে বাইরের দিক যাওয়া যাক। তো এখানেই ঘুরতে ঘুরতে আমি চলে এসেছিলাম। ঘুগনি চাট বলছে, তো ঘুগনি চাটটা একটু খেয়েই দেখি, এখানকার ঘুগনি চাটটা। তো অনেকটা দূরে এসে খিদেও পেয়ে গেছিলো। আর এখানে কি ঘুগনি চাট বানাচ্ছে, প্রথমে দেখলাম বাড়িতে কাঁচা লঙ্কা, নুন আর জিরের গুঁড়ো সব দিয়ে নিল। আর এদিকে তেঁতুল গোলা জলটা রেখেছিল, তেঁতুল গোলা জলটা দিয়ে নিচ্ছে। দেখা যাক এখানকার ঘুগনি চাট কেমন হয়। তো আর এই যে মটর ঘুগনি আমাদের সেদ্ধ করা, এই জল দিয়ে উপর দিয়ে টমেটো দিয়ে একটুখানি মিক্স করে দিয়ে দিল। তো এই যে ঘুগনি চাট রেডি, আর ওপর দিয়ে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে। দেখা যাক খেতে কেমন হয়। এই যে ঘুগনি চাট রেডি আমাদের। আর অপোজিটে দেখছিলাম একটা স্টেশন, তো স্টেশনটা ভাবলাম একটু ঘুরেই নিই, খেতে খেতে ঘুগনি চাট খেতে খেতে। স্টেশনটা খুব ভালো, নিঃশব্দ ভালো স্টেশনটা, ভালো লাগলো চারিপাশ পরিবেশটা। এটা দেলাং স্টেশন। তো আমি ঘুগনি খেতে খেতে প্ল্যাটফর্মে বসে একটু হাওয়া টাওয়া খেয়ে নিই। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।